আজ আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি এগ টেবিল কিংবা ডিমের চপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে কুচানো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর মশলা হিসেবে এখানে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, নামানোর আগে কাসুরি মেথি। ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাদের একদমই অপশনাল, যদি থাকে কাসুরি মেথি দেবেন, আর না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাজা মশলা রেসিপিটা বলে দিই। আমি কিন্তু ভাজা মশলাটা রেডি করেছি একটা ফ্রাই প্যানে। গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ভালো মতো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এরপর কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন যেভাবে ডিমটাকে আলুর মধ্যে কোট করেছি, ঠিক সেভাবেই কোট করে নেবেন। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর একটু ময়দার মধ্যে ভালো মতো ডুবিয়ে নেবেন। একে একে ডিমের চপগুলোকে দিয়ে দেবেন বিস্কুটের গুঁড়োতে। তাহলে কিন্তু গরম গরম তেলে ভেজে নিলে আমাদের এগ টেবিল কিংবা ডিমের চপ একদম রেডি। আর বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভাজা মশলার এত সুন্দর একটা স্মেল আসছিল, যেটা কিন্তু সত্যি অমায়িক ছিল। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আজ আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি এগ টেবিল কিংবা ডিমের চপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে কুচানো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আর মশলা হিসেবে এখানে অ্যাড করেছি গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, নামানোর আগে কাসুরি মেথি। ভালো মতো কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাদের একদমই অপশনাল, যদি থাকে কাসুরি মেথি দেবেন, আর না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাজা মশলা রেসিপিটা বলে দিই। আমি কিন্তু ভাজা মশলাটা রেডি করেছি একটা ফ্রাই প্যানে। গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ভালো মতো একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এরপর কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন যেভাবে ডিমটাকে আলুর মধ্যে কোট করেছি, ঠিক সেভাবেই কোট করে নেবেন। এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর একটু ময়দার মধ্যে ভালো মতো ডুবিয়ে নেবেন। একে একে ডিমের চপগুলোকে দিয়ে দেবেন বিস্কুটের গুঁড়োতে। তাহলে কিন্তু গরম গরম তেলে ভেজে নিলে আমাদের এগ টেবিল কিংবা ডিমের চপ একদম রেডি। আর বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ভাজা মশলার এত সুন্দর একটা স্মেল আসছিল, যেটা কিন্তু সত্যি অমায়িক ছিল। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।